জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে এয়ার ফ্যামিলিতে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বাজে 9:45 আর আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার 9:45 থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে, যেমন উঠি 6টার সময় যেমন উঠি সেরকম উঠে পড়েছি। উঠে আনাজ টানাজ কুটে নিয়ে তারপর আমি মেয়েকে ডেকেছি। তো ওকে ছাতু গুলে দিয়েছি, ও ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ছাতু গুলে খেয়ে দিয়ে পড়তে চলে গেছে, ওকে দিয়ে এসেছি। আর তারপরেই এই তো আমার সংসারের কাজকর্ম আরম্ভ হলো। এখনও সমস্ত কাজবাজ সব বাকি আছে। রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে 2 রকম তরকারি করব, মাছের ঝাল করব আর মাছের তেলের চচ্চড়ি করব। আর যেহেতু হাত কেটে গেছে রুটি বেলতে পারবো না, তো ওই জন্য বরকে বললাম যে তুমি ভাত নিয়ে যাবে, বললো হ্যাঁ। তো ভাত দিয়ে দেব। তো এই তো, আর এখন এসেছি এই ঘরে জানলাটা খুলতে। রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু ঘরের একটা ঝাঁঝ আছে, মানে রান্নার একটা ঝাঁঝ আছে, তো ওই জন্য এইখানটা জানলাটা খুলে দিয়েছি। সব গুলিয়ে যাচ্ছে, খুলে দিয়েছি দেবো কালি এরকম হচ্ছে। তো ওইখানে তেলের চচ্চড়িটাই তো চাপা দিয়ে দিয়েছি, আর এইদিকে মাছ ভাজা বসিয়েছি। চলো একবার উল্টে দিয়ে আসি, না হলে আবার কালকের মতো হবে যে মাছ বসিয়ে দিয়ে পুরো পুড়ে গেছে। তো প্রচণ্ড গরম লাগছে, মেঘলা ওয়েদারে যেন বেশি প্রচণ্ড গরম লাগে। আর আজকে সকাল সকাল স্নান সেরে নেবো, আজকে সকাল সকাল একটু স্নানটা সেরে নেবো। কালকে অনেক বেলা হয়েছে স্নান করতে, প্রায় 2টো। তো ওই জন্য ভাবছি আজকে যেমন প্রত্যেক দিন যেমন রান্নাবান্না করে স্নান সেরে নিই, সেরকম স্নান সেরে নেবো, নিয়ে তারপর বাদবাকি কাজবাজগুলো সব করব, তাই না? স্নান যদি দেরিতে হয় কেমন যেন একটা হতে থাকে। তো চলো, এখন অবধি চা খাইনি। চা ভাবছি আজকে সকালবেলায় চা আর খাবো না, সেই চা খেলে সেই একটু মিষ্টি খাবো, মিষ্টি দিয়ে খাবো, মনটা চলে যাচ্ছে। তো ওই জন্য ভাবছি যে আজকে আর চা খাবো না, শুধু মুড়ি খাবো। আজকে মুড়ি আর চানাচুর, আলু সিদ্ধ দিয়ে নিই। আলু খেতে সবসময় ভালো লাগে না। তো চলো মাছটা দেখি। এখানে তো ইয়ে খুলে দেওয়া হলো, জানলা খুলে দিয়েছি, এই যে খুলে দিয়ে এখনও এই বিছনাটায় বসেছিলাম, এই নিয়ে দেখুন হেঁটে যাচ্ছে। আর মাছ ভাজলে এত পরিমাণ মাছি আসে না, যে মাছির জ্বালায় অতিষ্ঠ, বুঝলে? এখানে ফ্যান ঘুরিয়ে পড়েছে, যখনই যাই তখনই এই ছাদের দরজাটাকে বন্ধ করে দিয়ে যাই, নাহলে হনুমান চলে আসবে। হনুমান চলে আসবে। তেলের চচ্চড়ি দেবো। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা।
ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। কালকে তোমাদের বললাম যে শেষে গিয়ে আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাবো, কিন্তু আমার একদম ভুলে গেছি। যখন আমি এডিট করতে বসছি তখন আমি দেখছি যে যা, তোমাদের তো আমি ফাইনাল লুকটাই দেখানো হলো না। তো যাক যাক, আজকে আর সেই ভুল করছি না, একেবারে মনে করে রেখে দিয়েছি। তোমাদের রান্না শেষ হবে সঙ্গে সঙ্গে আমি তোমাদের রান্না কি কি রান্না করেছি সমস্তটা তোমাদের দেখিয়ে দেবো। তো চলো, এখানে এই যে গরম ভাত, ভাতটাকে একটু ইয়ে করেছি, তো ক্যামেরা ইয়ে হয়ে যাচ্ছে, দেখো পুরো ঝরঝরে ভাত রেখেছি, আর ভাতের ঢাকনাটাকে খুলে রেখেছি যাতে হাওয়া পাস করে। আর এইখানে এই যে মাছের তেলের চচ্চড়ি, আলু দিয়ে পটল দিয়ে করেছি, বেগুন দিইনি। আর এই যে মাছের ঝাল ধনে পাতা দিয়ে একটু ঝোল ঝোল রেখেছি, আমাদের ঝোল ঝোল খেতে ভীষণ ভালোবাসে জানো তো, তো এই জন্য ঝোল ঝোল রেখেছি। ভালো লাগছে, রান্নাগুলো কি সুন্দর কালার এসেছে না, দেখেই মনে হচ্ছে যেন মন ভরে যায়। আসলে আমাদের ঝাল খায় না জানো তো, ঝাল খায় না বলেই কালারটা কাশ্মীরি লঙ্কা দিয়ে আনতে হয়, কিন্তু আজকে আমি ঝাল দিয়েই করেছি। আজকে আমি ঝাল ঝালই করেছি, পুরোটাই গুঁড়ো লঙ্কা দিয়েই করেছি, একটু আমি মানে কাশ্মীরি লঙ্কা দিইনি জানো। এই যে রান্না এইদিকে গুছিয়ে রেখে দিলাম, এখন গ্যাসটাকে মুছে নিই। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la la. সব বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11টা, তো 11টার সময় খেতে বসেছি। আর কি খাচ্ছি জানো, এই দেখো কালকের যে চাউমিন বেঁচে গেছে, গরম করেছি, মেয়ের আর আমার দুজনের চাউমিন পড়ে এলো, এসে আমি ওকে চাউমিনটা গরম করে দিয়েছি, ও খাচ্ছে। বাসি বাসি আরো খেতে ভালো লাগে। বাসি জিনিস এইসব জিনিসের টেস্ট হয়। আর বর তো অফিস বেরিয়ে গেছে, তো তারপর এই যে খেতে বসেছি। পুরো দোকানের মতো লাগছে। ঠিক আছে, তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর ছাদে জামা কাপড় শুকনো করতে যাব। আর আকাশটা প্রচণ্ড মেঘলা হয়ে আছে জানো তো, তো এতটাই মেঘলা হয়ে আছে, জানি না আজকে জামা কাপড়গুলো সব কটা শুকোবে কি না শুকোবে জানি না গো। তো দিয়ে দিই, জলটা ঝরুক, তারপর ঘরে জামা কাপড়গুলো সব শুকনো করতে দিয়ে দেবো। বাজে মেয়ে। চলো খেয়ে দিয়ে নিই। তুমি পথে চেনো, পাশে
বসে আছি যেন আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ লা 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 লা। যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 লা। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধেবেলা এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, না আমি দিইনি, মেয়ে দিয়ে দিয়েছে। যেহেতু হাতটা একটু পরিমাণ ব্যথা আছে তো মেয়ে বললো না মা আমি দিয়ে দিচ্ছি। আর ও এখন চা বসিয়েছে, ওর ঘুম পেয়েছে তো বললো কালকে যেহেতু ছুটি আছে মা কালকে আমি পড়া করব, আজকে আমি একটু শোবো। আমি সন্ধেবেলা তো শুতে নেই, বলছে ঠিক আছে তাহলে তুমি বসো, আমি দুধ চাল দিয়ে নিয়ে তারপর খেয়ে দিয়ে তারপর আমি শোবো। তো এই তো, আর রাত্রিরে রান্না আছে, রাত্রিরে রান্না করব রুটি আর মটর কড়াই ভিজিয়ে রেখেছি সকালবেলা, তো সেই মটর কড়াইয়ের ঘুগনি করব। আর সন্ধে হওয়ার আগে থেকেই আকাশটা এমন পরিমাণ মেঘলা করে আছে যে কেউ বুঝতেই পারবে না যে সন্ধে হয়েছে, কি মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নামই নেই। তো এই তো, আর এই যে আজকে মেয়ে পড়তে থেকে আসার সময় ও কিন্তু ফুল নিয়ে এসেছিল, ফুল দিয়ে ঠাকুরকে জল দিয়েছে। আর এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর ওই দেখো আমার সোনামাটা দুধ জল দিচ্ছে, এই যে আমার জন্য 1 কাপ চা করে দিয়েছে সোনা বাবাটা, তাই তো বাবা? ওই সোনা বাবা কত ভালো বাবা। তো চলো যখন রান্না করব, রান্না এখনই বসিয়ে দেবো, যেহেতু মেয়ে বলছে ঘুম পাচ্ছে, ওকে তাড়াতাড়ি করে রুটি তরকারি না করে রাখলে ও আবার খেতে ওর অসুবিধে হবে। আর ঘুমিয়ে পড়লে সেই উঠিয়ে খাওয়ানো সেটা খুব সমস্যা হয়। ছোটোবেলায় কী হতো, ওকে দুধের মধ্যে গুলে খাইয়ে দিতাম, এখন তো আর দুধে গুলে খায় না। তো ওটাই ভাবছি যে আমি তরকারিটা করে নিয়ে তারপর আমি রুটিটাও করে নিই, ওকে খাইয়ে দিই, 8টার মধ্যে হয়ে যাবে। এখন 7টা বাজে, 8টার মধ্যে না হলেও 8:30টার মধ্যে হয়ে যাবে। তো চলো ঘুগনিটা করে নিয়ে তারপর তোমাদের আগে আনাজগুলো কুটে আসি নিচে থেকে, আলু টমেটো পেঁয়াজ সমস্ত কিছু কুটে কাটে নিয়ে আসি, এনে তারপর আমি ঘুগনিটা করবো আর তোমাদের একটু সাথে নেব। কপালখানা দেখো, সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিয়ে চলে এসেছি। বললাম যে নিচে থেকে আনাজপাতি সব কিছু কুটে নিয়ে আসি, তো কুটে তো নিয়ে এসেছি, এসে যখন গ্যাস জ্বালিয়ে যখন কড়াইটাকে সিদ্ধ করতে দিচ্ছি তখন দেখছি গ্যাস শেষ। তো বর যতক্ষণ না অফিস থেকে ফিরছে ততক্ষণ আবার গ্যাস লাগাতে পারবে না। তো কি অবস্থা, হ্যাঁ রান্না বসিয়ে এই দেখো সব জোগাড়, দেখো না এইখানে প্রেশার কুকারের মধ্যে বসিয়েছি, আর এইখানে এই যে সমস্ত কিছু কুটে কাটে নিয়ে এসেছি, আদা রসুন, এইখানে পেঁয়াজ, এখানে একটু চিকেন, এখানে আলু,
সব কিছু ফোটাফুটি সব হয়ে গেছে, এমনকি ময়দার আটার জায়গাটাকেও বার করে রেখেছি, তাতেও জ্বলছে না। দেখবে না, নিভেই গেল। এদিকে গ্যাস জ্বালানো, এইদিকে এইদিকে একটুও জ্বলছেই না, কিছু আর করার নেই। এইদিকে দেখো গ্যাস কিন্তু অন করা, কিছু করার নেই। বড় অফিস থেকে ফিরুক, তারপর বাদবাকি রান্না, বাদবাকি বলতে সব রান্নাটা হবে। ভাবলাম একটু তাড়াতাড়ি এগিয়ে নিই, সে আর হলো কোথায়। তো চলো আগে বর আসুক, তারপর সমস্ত কিছু রান্না বান্না হবে। ততক্ষণ ফ্যানের তলায় একটু বসি। বর যতক্ষণ না আসছে একটু কাজটা এগিয়ে রাখি, নাহলে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। এটা ফাঁকা সিলিন্ডার, এটা চালাতে অসুবিধে হবে না। এই যে গড়িয়ে গড়িয়ে নিয়ে চলে যায়। বর আসার আগে ভাবছি যে সিলিন্ডারটা নামিয়ে রাখি, না হলে না রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। তো ওই জন্য আমি নামিয়ে রাখি, খালি সিলিন্ডার তো অসুবিধা হবে না। তো চল এটাকে নামিয়ে রেখে দিই। হ্যাঁ, গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে, অসুবিধাও হবে না। এই দেখো ফাইনাল লুক, এটা ঘুগনি রেডি। কি ঘুগনি বলো তো? চিকেন ঘুগনি। চিকেন ঘুগনি পুরোপুরি রেডি। এই দেখো চিকেনের কালকে যে এগুলো দেওয়া হয়েছে, চিকেনের গা থেকে সব মাংসগুলোকে কেটে নিয়েছি, হাড়গুলো ছিল সেইগুলো দিয়ে তোমার ঘুগনি করে নিয়েছি। তো এই তো সুন্দর ঘুগনি হয়ে গেছে। আর এখানে এক হটপট রুটি করে নিয়েছি, পুরো গরম গরম রুটি। আর এরকম ভিজে যায় বলে এইরকম সুন্দর করে তোমার ইয়ে করে রেখেছি, ন্যাকড়া চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে সব থালা বাসন সব গুছিয়ে নিয়েছি, গ্যাসটাকে পুছে নিই। আর এই দেখো এইটা টুকুস টুকুস করে চেটে যাচ্ছে। ভালো হয়েছে মা? ওই বাবা, ওই বাবা। তো চলো নিচয় নিয়ে যাই, নিয়ে গিয়ে এই যে খেতে দিই, এই হ্যাংলাটাকে খেতে দিই, মা হ্যাংলা মাকে খেতে দিই। চলো ভিডিওটাও এখানে শেষ করছি। আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা।